গাড়িত উঠি অন্তাকে হনো যাই, কিন্তু যে শূন্যতা সবচেয়ে বেশি অনুভব করি এটা হইল আমার মা। আজ যদি আমার মা জীবিত থাকতাম তাহলে কোরআন শরীফ লইয়া তিলাওয়াত থাকলাম না, কোরআন শরীফ লইয়া তিলাওয়াত থাকলাম না। আমার মা ও মা গাড়িত বুঝা লইয়াই তো হাই রে, আজ যদি আমার আম্মা জীবিত থাকতা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما إخبار خلق حسين الله أكبر মা আর বাপ আমরার হখলর আসলানানি আসলানানি। এখন আমরা যারা আজকে মসজিদও আছি হখলর মা বাবা জীবিত আসেননি। মা যে কি নিয়ামত, বাবা যে কি নিয়ামত, শোক মিদার বাদে পাওয়া যায়। আল্লাহ আমরার যারা মা বাবা কবর গেছেন গিয়া কবর দে বেহেশতর বাগান বানাই দাও। আমিন। ও তো আপনি হকলেও জানুন সামনে একটা বিষয় নিয়া বহুত দৌড়াদৌড়ি পরিশানি চলের, হলেও তো মনে মনে জানুন না নি। বুধভাইতরা তো আমি হইতে মারতাম না, বুধভাইতরা তো নাই, বুধভাইতরা তো গাড়িত উঠি অন্তাকে হনো যাই, কিন্তু যে শূন্যতা সবচেয়ে বেশি অনুভব করি এটা হইল আমার মা। আজ যদি আমার মা জীবিত থাকতাম তাহলে কোরআন শরীফ লইয়া তিলাওয়াত থাকলাম না, কোরআন শরীফ লইয়া তিলাওয়াত থাকলাম না। আমার মা ও মা গাড়িত বুঝা লইয়াই তো হাই রে, আজ যদি আমার আম্মা জীবিত থাকতা তাহলে তো কোরআন শরীফ তিলাওয়াত করলাও নে, আর আমার লাগে দোয়া করলাম, আল্লাহ তুমি মাবুদে মার খবর দে বেহেশতর বাগান বানাই। আমার মা ও মা যেদিন ইন্তেকাল করয়, আমি দিন শরীফগঞ্জ মাদ্রাসার তোফার শরীফগঞ্জ বলতে এই শরীফগঞ্জ না, মীরগঞ্জের শরীফগঞ্জ অনেক জলসাত যেতাম। তাই থাকতো আমার বাসাত অনুজকিগঞ্জ বাড়িত গেছুন গিয়া কয়দিন থাকলে, কারণ সবসময় তো বাড়িত তাহলে কুলামিলা চলাফিরা উঠানো আড়িতিরা ফুরকির ফারে দিকে আড়িতিরা গাছর তুলে কত সময় ইয়তরা নাতির চলিয়া বারা আড়িতিরা বাসাত তাহলে তো তোমার ফিঞ্জার ভিতরে ওলা নেই হতা। ও কয়দিন থাকার বাদেও কইতা বাবারে আমি দায়ী গিয়ে এক সপ্তাহ বাড়িতে যাই তো কিছু আটা আটি করম। আমি কইতাম যাওয়ার গমা ও গাড়ি খান্তি ফাটাইতাম, আবার এক সপ্তাহ ওয়ার পরে লইয়া আইতাম। ফিরা গেছুন শরীর কিছু খারাপ, প্রায় 15 দিনের মতো বাড়িতে গেছে। তো আমি এবার যাইতে বাড়িতে উঠিয়া দেখিয়া দিতাম। এদিন উঠছি, উঠিয়া বাড়িতে গেছি, বাড়িতে গিয়া পাইছি মারে আমার ফৈসমর ফুতার ঘরের আমার রুমের সামনে অন্য বিছাইয়া দিছেন আর অন্য তাই আরাম করতে গিয়ালে আমার হইলা রে বাবা শরীরও কিছু বেজুইত করে, আজ আর আমি কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারছি না, খালি সুরে মুল্ক আর সুরে ওয়াকাটা তিলাওয়াত করছি আর পারছি না, আমার নাকি দোয়া করি। ওখান হইয়াও এরপরে আরো তুলা তুলি কিতাব মাতিস জনের বাদে হইলাম রে আম্মা আমি তো এখন যাইতাম আল্লাহ ওয়াজও হইলা যাও আল্লাহর হাওলা। ও আমার আল্লাহর হাওলা করে দিছিল। ও যেদিন মারা গেছেন ওদিনও তাই 2টা সূরা তিলাওয়াত করছে। আজ স্মরণ হয় সামনে বিভিন্ন দাঁত ব্যাপার হল, কিন্তু আজ যদি মা থাকতা তাহলে তো কোরআন শরীফ সামনে লইয়া বইলাও নি, আর কোরআন শরীফ তিলাওয়াত করি আল্লাহর দরবারও হাত উঠাইলাও নি, আর আমার আল্লাহ আমার মার দুয়ারে কবর করল। দুস্থলার বুজুর্গ হল যারার মা কবরবাসী বনি গেছেন, জনম দক্ষিণী মান লাগে দোয়া করো শুকুর ফানি ফেলাই ফেলে। যারার বাবা কবরবাসী বনি গেছেন বাবার লাগে দোয়া করো। যদি আপনি আমি মা বাবার জন্য দোয়া করি, আমরা যখন কবর যাই মুগে আমরা লাগে আল্লাহ খান আমরা সন্তান হলে দোয়া করবা। আজ মাস যায় বরস যায়, যে মায় না খাইয়া খাওয়াইছেন না ফিন্দিয়া ফিন্দাইছেন, যে বাবায় না খাইয়া খাওয়াইছেন না ফিন্দিয়া ফিন্দাইছেন, ও বাবারে কবরের গাড়াত তুই আইসি মাস যায় বরস যায়, কবরের খান্দাতকে খাড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইবার ফুরসত পাই। আল্লাহ তুমি মাবুদে আমরার খানদানোর সারা মুর্দেগানে মাফ করে, আমরার খানদানোর সারা মুর্দেগানে মাফ করে। যত মানুষে কুলখা লইয়া কবর গেছেন গিয়া তুমি মৌলায় তারার কবর দে বেহেশতর বাগান বানাই।
যত মানুষে মায়া মহব্বত করিয়া কবর গেছেন গে আল্লাহ তুমি মাহবুদে তারারে কবর মায়া খান করিলাম। মাহতরম হাজিরিন কেরাম, আলোচনা আসলা আমরা ইনামতি মাদ্রাসার মোহতমিম সাহেব সুন্দর আলোচনা করা, কিন্তু আমি আইতো মাইক ছাড়ি দিছই। আমি দোয়া করি আল্লাহ তান্তানোর হায়াত ও আমল বরকত দেখলে আমি করি। আর এর বাদে আরও বুজুর্গ হল রইসইন তেন আলোচনা করবা। আমি কিন্তু আজকে আইবারও কোনো ফুরসত আসিল না, ওল্লাখান অবস্থাত আসলাম, তাহার কথা আসিল বহুত দূর হই। কিন্তু আপনার তো মৌলানা নজরুল কইসুন হুজুর আওয়াও লাগবো, আওয়াও লাগবো। আর আমিও শেষ পর্যায়ে এমন এক পরিবেশ আইয়া পৌঁছিছি, বাইরা রাইদার কোনো প্রোগ্রামও যাওয়াও সম্ভব হচ্ছে না। খালি খানাইঘাট চতুল তাত দুই একটা প্রোগ্রাম শেষ করিয়াও আইছি, এখনও যাইতাম আর প্রোগ্রামও। ও কইছি যে আমি একবার গিয়ে নাম লেখাই যাইমো, অর্থাৎ আমি হাজির হয়েছি ওখান খুঁজে যাইমো। তো মৌলানা নজরুল্লাহ কইলা বলে না হকলে কইছে না, তো খালি আইলে হইব। তো আল্লাহ রব্বুল আলমিনে আমাদের আশা এবং বসা খান্ডে কবুল করক আমিন। আজকের এই মাহফিল খান্ডে আউ্বাল থেকে আখের পর্যন্ত কবুল করক আমিন। এই মাহফিলের জরিয়া বানাইয়া আল্লাহ এলাকার মধ্যে হেদায়তর হাওয়ারে চালু করে দেওক আমিন। মা বাপর লাগে আমরা হলে দোয়া কর মতো ইনশাল্লাহ, দোয়া কর মতো ইনশাল্লাহ। ও বাই হল, যদি কোনো বন্দা ইলা থাকো যে না বুঝিয়া মার লোকে বা বাপর লোকে বেআখলি করে লইছ, বেজার করে লইছ, আর এখন মার বাপ মরি গেছ, তোমার লাগি উচিত হইল বেশি করিয়া তার লগে এবাদত বন্দিকে করিয়া আল্লাহর কাছে দোয়া করতায়, বেশি করিয়া তান কবর তুমি জিয়ারত করতায়। যদি তুমি তান লাগি বেশি করিয়া সবরেসানি করো, তাইলে খাইল ময়দানে মাহশরও আল্লাহ রব্বুল আলমিনে তুমি যে তান লাগে বিয়াদবি দেখান করছো, ইকান তোমার মার বাপরে ফাউরাই লিব, ফাউরাই লিব। হৌ যে নাজ নিয়ামত কথার মধ্যে আমার আল্লাহ মশগুল করাইয়া ইবাদু ফাউরাই লিব। এর কারণে জীবদ্দশায় মা বাপর লগে যদি কোনো সময় বেয়াদি বই যায়, তো লগে লগে গিয়ে ফাউদর লিতাম, ফাউদর লিতাম। ও আব্বা বুধবাই সিনারে বা ওখান করে লিছি, আমার মাথাটা আতাইয়া দেও। ও আম্মা বুধবাই সিনারে গইখান করে লিছি, আমার মাথাটা আতাইয়া দেও। মার বাপ এমন এক জাতি, যত সন্তানে অন্যায় করিলাক না কেনে যদি গিয়ে ফড়ি যায়, এই সময় মার বাপর জুস মারি দে বলে আমার সন্তানিকে বুধবাই সেনা করে লিছি, মাথা আতাইয়া দেলাই, লগে লগে তোমার সারা ই অপরাধ আল্লাহ মাফ করে দিবে। আর যদি মারা যাইন গিয়া তাইলে আল্লাহ খান বেশ করি তান্তানোর লাগে ইবাদত বন্দিকে করিয়া দোয়া করবা, তিলাওয়াত করিয়া দোয়া করবা, কবরের খান্দাত খাড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া দোয়া করমু তো ইনশাআল্লাহ, দোয়া করমু তো ইনশাআল্লাহ। আর যদি শুক্রবার দিন গিয়া কবর জিয়ারত করিলি তাই পারো, কি বারে? মাতো না হলে মাতো কি বারে? শুক্রবারে যদি মা বাপর কবর জিয়ারত করে লইতে পারো, মা বাপ বলতে দাদা দাদি বংশাবংশী, যদি জিয়ারত করে লইতে পারো, আল্লাহ রব্বুল আলমিনে যেন জিয়ারত করবা এর নাম নেককারর দফতর লিখে লিবা। আল্লাহ রাসূল ফরমাইন মান যারা কবর আবাওয়াইহি ইয়াউমাল জুমআতে কুতিবা বাররান, মান যারা কবর আবাওয়াইহি ইয়াউমাল জুমআতে কুতিবা বাররান, যে জুমার দিন মা বাপর কবর জিয়ারত করিলিব আল্লাহ তার নাম নেককারর দফতর লিখে লিব। এখন নেককারর দফতর যদি নাম লেখা হয়ে যায়, আর ও অবস্থায় যদি আল্লাহর বন্দা মারা যায়, তে নেককারে আল্লাহ দুজখ দিবা না বেহেশত দিবা? দেখো মা বাপ মরিয়াও সন্তানোর ফায়দার ব্যবস্থা রাখিয়া তুই সুবহানাল্লাহ। মার বাপ ও নিয়ামত মরার বাদেও সন্তানোর কল্যাণের ব্যবস্থা দোয়া করল মা বাপর লাগি লাভ হরিদের হে বনাস হিসাবে সুবহানাল্লাহ। এর কারণে মা বাপর লাগি দোয়া করতাম।